শেখ হাসিনা বাংলাদেশে আসা মাত্রই তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে বললেন নাহিদ ইসলাম। যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। এনসিপি জামায়াত ইসলামের কথা একটাই, শেখ হাসিনা কোনোভাবে যদি বাংলাদেশের মধ্যে আসতে পারে তাহলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, কারণ তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা অসংখ্য অপরাধের সাথে নাকি জড়িত, তার বিরুদ্ধে এরকম অভিযোগ এবং মামলা রয়েছে, সেই সকল মামলাগুলোই কার্যকর করতে যাচ্ছে তারা। অন্যদিকে বিএনপি এই বিষয় নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি, বলছে শেখ হাসিনা যে আসবে এগুলো সম্পূর্ণই মিথ্যা প্রোপাগান্ডা, তার রাজনীতি টিকিয়ে রাখার জন্যই তিনি এই ধরনের কথাগুলো বলছে। অন্যদিকে এনডিটিভিতে শেখ হাসিনা আবার 5ই আগস্ট একটি সাক্ষাৎকার দিবে, শেখ হাসিনার সাথে থাকবে সাকিব আল হাসান থেকে শুরু করে আরো অনেকেই। সেই লাইভে তারা এই বাংলাদেশের জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দিবেন। যেই 5ই আগস্টে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, সেই 5ই আগস্টে আবার তিনি সশরীরে তার চেহারা দেখিয়ে লাইভে আসছে। পুরো জাতি সেদিন তাকে দেখার জন্য অপেক্ষা করছে। কি এমন বলবে শেখ হাসিনা, আর ডিসেম্বর মাসে কি শেখ হাসিনা আসবে কিনা সেই সবকিছু নিশ্চিত হতে পারবেন 5ই আগস্টের সেই লাইভ, মানে আর একদিন পরে। এনসিবির নাহিদ ইসলাম থেকে শুরু করে আক্তার হোসেনও একই কথা বলছে, শেখ হাসিনা আসলেই তাকে নাকি ফাঁসির মঞ্চে নেওয়া হবে। এটা কি আসলে সম্ভব? এখানে তো আইনি জটিলতা রয়েছে, শুধুমাত্র হুঙ্কার দিলেই তো আর সবকিছু হয় না। এইভাবেই কথাটা বলেছিলেন মাননীয় সংসদ সদস্য রুবিন ফারহানা। দেখেন, রাজনীতির কোনো শেষ নেই, বরঞ্চ শেষ থেকেই রাজনীতির শুরু হয়। এই আওয়ামী লীগের এর আগেও পতন হয়েছে, তারা দুর্দান্ত ভাবে আবারও ফিরে এসেছে। এখন আবারও ফিরে আসার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীকে এলাকার মধ্যে দেখা যাচ্ছে। আপনারা নিজেরাই তাদেরকে জায়গা করে দিচ্ছেন, আবার আপনারাই বলছেন কোনোদিন এদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। মাত্র 2.5 বছর হয়েছে একটি দলের পতন, সেই 2.5 বছরের মধ্যে মোটামুটি তারা কামব্যাক করে ফেলেছে। এরা আসবেই, এরা রাজনীতি করবে, কেউ আটকায় রাখতে পারবে না। শেখ হাসিনা এই দেশে আসা মানেই হচ্ছে আওয়ামী লীগ সচল হওয়া। শেখ হাসিনা যদি জেলেও থাকে, তারপরে দেখবেন আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে, তাদের কেউ দমায় রাখতে পারবেন না। কোনো না কোনো দলের সাথে এই আওয়ামী লীগ মিলে সরকারের পতন ঘটাবে, নিশ্চিত থাকেন। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর থেকে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, তারপরও বিদ্যুৎ যেন থাকছে না। এই ধরনের অভিযোগে অনেকেই রাস্তায় নেমেছে, আন্দোলনও করছে, কিন্তু সমস্যার সমাধান মিলছে না। এতে করে ক্ষুব্ধ হচ্ছে এই দেশের জনগণ। তাই একসময় এইগুলোকে কেন্দ্র করে এই সরকারের পতনের ডাকও দিতে পারে, কিন্তু 5 বছরের আগে অন্ততপক্ষে বিএনপির পতন হচ্ছে না। 5 বছর তারা এই দেশ নিয়ন্ত্রণ করবেই। আপনাদের কাছে কি মনে হয়, শেখ হাসিনা আসলে কি আসলেই তাকে ফাঁসির মঞ্চে নিতে পারবে, নাকি এগুলো সম্পূর্ণই হুঙ্কার? প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।